হ্যালো হ্যালো বলো। এবার তাড়াতাড়ি পেলাম তোমার জন্য কেন? তোমার সাথে কথা বলবো। খাবে তাই না? আমার খাইতে বেশি সময় লাগে না তো। আমারও না, আমার অনেকদিন শেষ হয়ে কথা বলি না, শুয়ে আছে কথা বলতেছি অনেকদিন। পারবো না। ভালো আমার সেক্স হতে দিতেছে। কি তুমি কথা না বলে ভাই? না আমার সেক্স হতে দিতেছে। তুই হ্যালো পরিশ্রম হইতেছে। আমার শরীরটা লাগবে না, তাহলে কথা বললেই শেষ। কথা বলতে তোমার সাথে কথা যখন বলি না, কথা বলতে বলতে ইচ্ছা বের হয়ে যাচ্ছে। কথা বললে ভালো বললাম, তাহলে আমার শরীরটা পেলে কি হতো? সেটা বললাম না, আদর করতে করতে তোমার পাগল বানায় দিতাম। খুব ইচ্ছে করতেছে তোমার সাথে অনেক টাইম স্পেন্ড করতে, বসে বসে গল্প করতে ইচ্ছে করতেছে। আমারও তো শেষ ইচ্ছে করতেছে আমার। আমি তো বসতেছি আর আমার শোয়া যেতেছে। তাই আসলে খুব ইচ্ছে করতেছে, মানে যেমন করি বাইরে গেছে। ভালো হয়েছে গরম। অনেক মানুষ, হ্যাঁ অনেক মানুষ। আমি যাইনি এটা। কোথায় যেতে বলো তো? যদি আজকে মনে হচ্ছে তোমার সাথে আমার দেখা করার সুযোগ দিত বা এরকম, তাও না এক জায়গায় বসে গল্প করতাম, কোথাও যাইতাম না। আমি কোথায় যেতাম জানো? তোমার নিয়ে অনেক দূরে যেতাম। হ্যাঁ নৌকাই করতাম। তুমি সাহস যদি দিতে চাও, আমি তো সবসময় তোমার ভয় পাই না, তুমি সাহস না দিলে স্বপ্ন কিছু করে নাকি? তাই না? অবশ্যই না। হ্যাঁ আচ্ছা বলো তো, সেদিন যে মানে তোমরা যে গেছিলা সামনে, মানে নৌকার কি একবারে কাছে গেছিল নাকি? ওটা কি ভিড়ানো ছিল? শোনো, হ্যাঁ ভিড়ানো ছিল। আর মাছ হিসেবে সামনে পাঁচ থাকে না, জায়গায় জায়গায় কয়েকটা পার আছে না, ওইখানে দাঁড়ায় আছে। ও আশেপাশে মানুষজন ছিল না? হ্যাঁ আশেপাশে মানুষজন ছিল না? কোনো মানুষ নেই। তোমাদের নৌকাটা কি ওইখানে গেছিল একদম পাশাপাশি? আর তখন তারপর লাগলে তো বাড়ি ছেড়ে ডুবেই দিতে লাগে নাই, মানে ঘুরাইতেছে। যখন ঘুরাইতে নিচ্ছে আমি এখন দাঁড়াই ছিলাম, বুঝছো? মাথাটা ধরে দাঁড়াই ছিলাম আমি। কাছে ছিলাম না, এখন এমনি বেশ আওয়াজ করতেছিল নাকি, না শুনছি কিভাবে? না সেদিন তো রাস্তায় গেছিলাম, যেন আর কিছু সুন্দরভাবে জিজ্ঞেস করতেছি, সুন্দরভাবে কথা বলতেছি। আমাদের সময় কি বেশি আওয়াজ ছিল নাকি? আওয়াজ ছিল কত? কার বাসায়? তোমার বাসায়? তোমার বাসায় আওয়াজ ছিল? আওয়াজ তো বেশি হয়নি, হালকা। শোনো, নিরিবিলি জায়গা, পানি, আওয়াজটা দৃশ্যনা থেকে না, দৃশ্যমানে হবে না। আমাদের তো বাসা বাড়ি, আশপাশে চলে আওয়াজ আছে। নিরিবিলি জায়গা একদম, এই জন্য এখানে নিয়ে নৌকাটা এনজয় করতেছে। আচ্ছা নৌকার মধ্যে কি অবশ্য কুমিল্লার বেশি তোমার সাথে আমার আওয়াজ দিল নেই, আসলে হয়েছিল ছিল তো,
বোঝা যায় না। আওয়াজের কখন জানো ওই তুমি যেন ভূমিটা যেভাবে করছো না এই জায়গায় এভাবে আওয়াজ বেশি হয় না, আমাদের তোমার পাশে যেভাবে করছো না এভাবে আওয়াজ বেশি হয় মনে হয়, তাই না? কারণ নিচে থাকে তো পুরোপুরি পেটটা লাগিয়ে তারপরে ইয়াটা লাগে। আমি দেখলাম আওয়াজ হইলো যে আমার শরীরের সাথে শরীর লাগলো, তোমার পেটের সাথে আমার পেট লাগে অনেক আওয়াজ হয়েছে। এটাও হয় না তখন দুজনের একদম জিতে আছে, আবার তুমি প্রেশার দিয়ে মানে সব দিয়ে তখন আবার ঝোর আর থাকার মধ্যে যখন বেরো বেরো গেলে তখন বুঝতে পারছি না। একটা মজা লাগছে ভিতরে ভিতরে সেক্স না, মজা লাগছে। আচ্ছা তোমার হয় না? হয় সময় আবার একটা ভয় কাজ করে, কেউ দেখে ফেলে বা পর্দাটা একটু খুলে গেল ফাঁকা দিয়ে দেখা যায় নাকি টেনশন কাজ করে না করলো তো দেখা যায় চারদিকে পিন আপ করে দাঁড়ায় ভয় কাজ করে। আচ্ছা ওইখানে কি নৌকি বিছানো থাকে নাকি, মানে কাপড় চোপড় বিছানো থাকে? বিছানা কাপড় চোপড় না, বিছানা থাকে ম্যাট। ম্যাটের মধ্যে বিছানা থাকে, ম্যাটের মধ্যে পরে না অল্প পরে না ম্যাটের মধ্যে সমস্যা না থাকে না দেখে না হয়তো কোনো কাপড় আর সেখানে পড়লে সমস্যা কি সবাই পুরো ব্যবস্থা নিয়ে যায়, তাই না? আমি ভেরিফাই কখনো যাইনি না, আমি জানি না সবাইকে ভেরিফাই আমি বিশেষ করে আমি জীবনে দেখিনি। জিনিস করো আমি ফার্স্ট টাইম দেখছি আমার মা করতেছিল আমার মতন চলতে তোমার সমস্যা আছে আমি বিশ্বাস করতাম না। আমি আরো অনেকজনের কাছে শুনছি যে এখানে নাকি মানে নীরব জায়গায় নৌকা ফিরাই করে, কিন্তু আমি কখনো বিশ্বাস করি না যে এক মানুষ খেতে পারবে নাকি দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম আমি একদম নিজের কাছে দুদিকে পর্দা লাগায় একটু দেখতে পারলো না না একদম দেখা যায় না দাঁড়ায় দেখা যাবে না না এগুলি কালারের দিকে পর্দা লাগে নৌকায় উঠতে কত নেই মানে এক্সট্রা করে নাকি নেয় ঘন্টায় 200 টাকা, ঘন্টায় 200 টাকা, আধা ঘন্টায় 100 টাকা, আর সেক্স করলে মনে হয় বেশি পাই। ভালো লাগে আরো শোনা আরো নৌকা ছিল, আরো 2-3টা নৌকা ছিল, এখানে জোড়া জোড়া ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বুঝাই যেতেছে, তারা গেছে ছেলেটা হাত ধরে আছে ওই ওরা তো এগুলা করতেছে না। নৌকা নিয়ে তোমাদের ঘুরবো, নৌকা নিয়ে ঘুরো ইচ্ছা করে হ্যাঁ ঘুরে 5 জনে একজন করতেছে, 5 জনে একজন এরকম, আর সংখ্যা তো অসংখ্য বেশি, ধরে বেশি 5টা নৌকা দেখেছে না, 5টা নৌকায় ঘুরতেছে আর খুব বেশি লাগছে না এরকম নীরবে। আমি বাসাবাড়ি করবো, বাইরে করবো না, বাইরে করা ঠিক হবে না, হবে বেচা লক্ষ্মী জানতো কেমন আমাদের কবে 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 তোমার খাওয়া দাওয়া করে খাওয়ায় আমরা তো প্ল্যান করছি সিরিয়াসলি বলো ছাড়লে আমি না যা বলবো এখন আমার পাগল আমি তোমার সাথে পাগল আসলে মানে একটা টাইপের এখান থেকে মজা বাইর করে অনেক জায়গায় আমার আম্মুকে আর আনবে না বলছে ঠিক আনলো না আর তখন আমাকে মানে মানবে না, মানবেই না, একদম মানবেই না। আমার ফ্রেন্ডের আমি আরো মানায় রাখবো, সরাই রাখবো, রিকোয়েস্ট করি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই সকলের দাম আমি এখানে ইন্টারভিউ করবো, ইন্টারভিউ কমপ্লিট করার পরে জব করবো, পাশাপাশি পড়াশোনা করবো চিন্তা করতেছি। আমার কথা শোনো,
আমার এখন 2-3 বছর 3 বছরের মতো ভালো হয়ে গেছে। দু এক বছর হলে ডিভোর্স করে দেবো। আমার রাগ করে একটা কিছু দিয়ে এখান থেকে চলে যাবো, এখানে থাকার সময় হোস্টেলে থেকে তুমি সে থাকতে পারবো ওই করে দেখছি দুপুরের মাঝখানে আরো টাইম লাগবে না তোমার স্ট্যাটাস করতে? না তেমন ব্যাপার অনেক কিছু। ধরো আমি আরেকটা কথা বলি তোমাকে, হ্যাঁ, আমি যদি 2-3 বছরের মধ্যে 20-30 হাজার টাকা মাসে ইনকাম করতে পারি তাহলে তুমি চলে আসো, তাহলে অনেক বেশি ভালো হবে। পরে তোমার পাই গেলে আরো অনেক স্ট্রাগল করবো, তখন দুজনে মিলে একসাথে স্ট্রাগল করবো, ঠিক আছে? তাহলে অনেক বেশি ভালো হবে, বুঝছো? আর এতদিন আমার আব্বুর অবস্থা বলছে না, আব্বু আমি 40,000 টাকা বলছি, আর সামনে যে কত টাকা বলছি সেটা কি করবে? বলো জান, তো আমি সবই হবে আমার জানো। আর আমার একটা চান্স দিতেছি আমি, দেখো ইন্টার পাস করার পরে আমি একটা জব করবো, আর প্লাস অনার্স জব করা দরকার, সেটা আমার খরচ আমি ফেলাবো। তোমার কোনো স্বামী জীবনে তোমার ওদেরও একটা সন্দেহ হবে কি ব্যাপার, হোস্টেলে থাকতে গেলে কদিন আমার কাছে থাকবো, এখানে যখন সব সম্পর্ক সাথে আসবো হোস্টেলে থাকবো। বাসা ভাড়া কত আপনি জানেন? আমি সিস্টেম করে তোমার আচ্ছা 10 টাকা বেশি ভালো হবে, শুধু থাকে না হোস্টেলে দেখি। এটা ঠিক আছে, আমি সিস্টেম করতেছিলাম এরকম, মানে ধরো কোথাও বাসার মধ্যে যায় বাসা বাড়ি না, তুমি আর আমি হাজির করে দিয়া বাসা ভাড়া নিলাম, ঠিক আছে? আমি বলতেছি যে তখন তোমার আমি বাসা ভাড়া আমি দিতাম, তাই না? বাসা ভাড়া আমি দিতাম, তুমি থাকতাম মাঝে মাঝে তোমার সাথে গল্প। ও হ্যাঁ হ্যাঁ আমার বাবাও দেখা যাবে না, যা বলছে মানে সত্যি, আর যাওয়ার কথা বলবে না, এই জন্য ছেড়ে চলে আসছে। আমার আব্বু আমার নিয়ে নিতে পারে, তাই না? তখন আমার কাছে কোনো দেখার হবে না সেই জিনিসটা, আমার লাইফ ওইখানে না যেতে বেশি ভালো হবে, বাবার কাছে যাওয়ার দরকার নাই, বেশি আর লাইফটা দুর্বিষহ হয়ে যেত না। কেমন যেভাবে একসাথে রাখবে, শোনো, তারপরে হোস্টেলে থাকবো, এখানে পড়াশোনা করবো, জব করবো, নিজের খরচ রাখবো, কত বেশি না হলো। আমি আসলে চিন্তা করো কেন, সমস্যা কথা তুমি যদি না আমি কথা বলবো না, আমি বলছি যে আমার বাসায় এসেও কি তুমি কাজ টাজ করতে পারবো না, চাকরি বাকরি করতে পারবো না? আমার বাসায় থাকলে প্যাকিং করতে না, সবাই বলবে যে এটার জন্য এরকম এখানে থাকতে পারতেছি না, থাকতে হবে এখানে, তারপরে এখানে থাকবো আমার যেটা বলছিলাম সেটা হলো ভালো হতো না যে তুমি এখানে থাকো, তারপরে আমি এখানে তোমার নিয়ে যাবো, শুধু শুধু এখান থেকে গেলে খারাপ দেখা যায়। পরিবেশ ভালো না থাকবে, তুমি থাকবে পরিবেশ ভালো না, হোস্টেলে থাকলে অন্যান্য মানুষের সাথে মিশতে তোমার মানে অনেক মেয়েটা আছে বুঝছো, ভালো না এখানে ওদের সাথে মিশতে পারে। আমাকে মিশার দরকার নেই, আমি ক্লাস করবো, জব করবো, তাই না? বললাম না সার্ভিস ছেড়ে দেবেন, 40,000 টাকা ইনকাম করা, গাড়ি নিয়ে এসে দিন বলবো আসো তোমার নিয়ে যে এখন আমার বাসা সেদিন এতগুলো বলো কেন, আশ্চর্য, গাড়ি লাগাই দিচ্ছি তুমি? গাড়ি থেকে বলছি আমি গাড়ি কেনার সাথে ফার্স্টে কয়েকদিন আমরা করবো,
কথা বলে জীবন চলবে না। ঠিক, তবে এখন তো ভালো লাগে না, তাই না? কোনো কিছু প্রথম তো খালি প্রতিদিনই হবে, তাই না? বলো বলো, তুমি আর আমি এখন নতুন বিয়ে করছি, তাই না? মনে মনে আমার থাকবেন, তখন তো এইগুলো এইভাবে হবে, তাই না? মনে করেছে এরকম একটা, বলো কথা বলতেছি। আর বলো বলো উনি বিয়ের পরে প্রতিদিন শিক্ষা সেটা বলে দিতে মানুষ বলে মানুষের সঙ্গে যদি পরেই দাম বেড়ে গেছে আর দিকে ছিল সেগুলোই বলতো কিছু না। তারপর বলো হোস্টেলে কোথায় গেছিল? আরে সেটা বলো হোস্টেলে খারাপ লাগছে না, তুমি আর আমি ছিলাম ফোন দিয়েছে, ফোনও করো না। তো বিশ্বাস হবে না। ঘুমাইতে নয় সাইলেন্ট করে মানে ঘুমাইতে সম্ভবত, যখন ফোন দিয়েছিল বলো তারপর যেটা বলতেছিল কৃষি কলেজে গেছি কলেজে আমরা কি খেলতে যাই, কি বলবো আমাদের উন্মুক্ত আছে কৃষি কলেজের এখানে যা পরিচয় এলো অন্য একটা ছেলে আমাদের এখানে পড়তো, তার এখানে তার দোকান আছে, আমার সাথে পরিচয় ছিল আগে। বললাম যে ভাই আমাদেরও তেলে নেন, আমরাও তেলে আবার আসে বললাম তোমার কি মানে কঠিন ব্যাপার, আরে কঠিন মাথা নষ্ট হয়ে যেতেছে। বলো ভালো লাগবে না। আমার বুকের উপরে আছে কিন্তু কথা বলো না কিন্তু তোমার বুকে চাপ দিবে, কিন্তু কথা বলো না তোমার বুকের মধ্যে চাপ দিবে কিন্তু। তুমি আমার বুকের উপরে আছো না, চাপ দিবে চাপ দিব। হ্যাঁ তুমি আমার বুকের উপরে আছো না, হাত দিয়ে চাপ দিব। তাহলে ঘুরে তোমাকে শোয়াই, আমি তোমার উপরে উঠি, তোমার ঘোরায় সাইডে রাখাও, তোমার উপরে উঠলাম, কি করে আসলে আটা পাও চাপটা করে ফেলে চাপটা করে বললাম খুব সুন্দর বানাইছে। একটু খাই যান টেস্ট ইচ্ছে করতেছিলাম কালকে রাত্রে আউট করতে জানো অনেক অনেক সময় আউট করতে, অনেক সময় পরে না